কি ভয়ঙ্কর দুঃসংবাদ! দর্শক দেখেন, আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত। তার মানে আপনি এপ্লাই করতে পারবেন না এবং যে কার্যক্রমগুলো চলমান আছে, প্রসেসে আছে, সব স্থগিত হয়ে গেল। ২১শে জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। কোথায় আছি আমরা দেখেন, এবং আমাদের তালিকায় কে আছে? পাকিস্তান, ইরান, আফগানিস্তান, কুয়েত, সোমালিয়া, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিল সহ অনেক দেশ বাদ দিলাম। কিন্তু বাংলাদেশ কেন? পাশের ভারত, সে ঠিকই আছে। ভারতের উপর এই যে শুল্ক আরোপ করতেছে, কিন্তু ভারত তাদের জন্য নিরাপদ। আর পাশের দেশ হয়ে বাংলাদেশ কি এমন করলাম? এই শুনলাম ইউনূস সরকারের সময় নাকি আমাদের সাংঘাতিক রকম দহরম মহরম। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলল যে না, ওই যে ভিসা বন্ড, এটার ব্যাপারে আমরা কথা বলছি, তারা আশ্বাস দিছে। কিসের কি? কোথায়? মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, আগামী ২১শে জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল চলবে। স্টেট ডিপার্টমেন্ট কনসুলার অফিসারদের এই নির্দেশ দিয়েছে বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে আরো বলা হয়, তারা পাবলিক চার্জ আইনের অধীনে ভিসা আবেদনকারীদের সমালোচনার ভিত্তিতে বাতিল করতে পারবেন। তার মানে আপনার ফেসবুকে যদি আমেরিকার ব্যাপারে হেরিতেরি কথা বলছেন, তাহলে আপনার ভিসা হবে না। পাবলিক চার্জ আইন অনুযায়ী যদি কেউ মার্কিন সরকার থেকে ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধা নিতে পারে বলে মনে করা হয়, তবে তার ভিসা বাতিল করা হবে। নতুন নির্দেশনায় বিবেচনা করা হবে বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা, দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন কিনা, এমন নানা বিষয়। তার মানে আপনি ওই যে কি বলে সেখানকার ডিবি লটারি পান, বা আপনি অন্য যে কোনো ভিসা হোল্ড করেন না কেন, তাতে লাভ নেই। এগুলো আবার পুনর্মূল্যায়ন করা হচ্ছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিকগট বলেন, আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে দেখব কোনো বিদেশি নাগরিক মার্কিন সমাজে অতিরিক্ত সাহায্যের উপর নির্ভর হতে পারে কিনা। যারা হবেন বলে মনে করা হবে তাদের ভিসা বাতিল করা হবে। মোট কথা দেখেন, স্থগিতাদেশ পাওয়া ভিসা আবেদনের কার্যকারিতা স্থগিতাদেশ। আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বারমুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বারবাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, এই সমস্ত উন্নত কোনো দেশ নেই। তার মধ্যে আমি শুধু অবাক হলাম থাইল্যান্ডের নামটা দেখে। থাইল্যান্ড কেন আছে বুঝলাম না। ইয়েমেন আছে, ঠিক আছে, উজবেকিস্তান, মোট কথা একটা দুইটা বাদ দিলে বাকিগুলি কোনো উন্নত কোনো দেশ না। অধিকাংশ দেশের গৃহযুদ্ধ আছে, অন্যান্য জঙ্গি ঘটনা আছে, কিন্তু বাংলাদেশ কেন থাকবে এর মধ্যে? আমার প্রশ্ন হলো এটাই, দর্শক।